আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। ওয়েলকাম টু লেক মিড, আমেরিকার সবচেয়ে বড় ওয়াটার রিজার্ভার। আমি আমার আগের ভিডিওতে আপনাদেরকে হুবার ড্যাম দেখিয়েছিলাম এবং হুবার ড্যাম এটা ইঞ্জিনিয়ারিং দিক থেকে এক অন্যরকম আশ্চর্যজনক বিষয়। কেননা 1931 সালে ইঞ্জিনিয়াররা যখন এটা তৈরি করে তখন তাদের জন্য খুবই চ্যালেঞ্জ ছিল এই ড্যামটা তৈরি করা এবং তারা সফলভাবে সেটা করেছে। আর এই ড্যাম তৈরি করার কারণে কলোরাডো রিভার বা কলোরাডো নদীর পানি যে আটকে যায়, এখানে একটা লেক সৃষ্টি হয়েছে যাকে বলা হয় লেক মিড। সেই লেকটাই দেখার জন্য আমরা পরবর্তীতে গেলাম, অর্থাৎ হুবার ড্যাম দেখার পর হুবার ড্যাম থেকে সৃষ্ট এই যে লেক মিড, এটা দেখার জন্য এই জায়গাটায় আসছি। অনেক পর্যটক এই জায়গাটায় আসে, এখান থেকে লেকের যে সম্পূর্ণ ভিউ সেটা দেখা যায়। অর্থাৎ আমেরিকার যে সবচেয়ে বড় রিজার্ভার, এখান থেকে পানি সাপ্লাই দেয় অ্যারিজোনা স্টেটে, নেভাদা, এমনকি ক্যালিফোর্নিয়া। অর্থাৎ এর কাছাকাছি যে শহর রয়েছে লাস ভেগাস, এই লেকটা যদি না থাকে তাহলে লাস ভেগাস শহরের পানি সাপ্লাই কিন্তু বন্ধ হয়ে যাবে। আমাদের জীবন ধারণের জন্য পানির প্রয়োজন, পানি ছাড়া আমরা চলতে পারি না। তাই সভ্যতাগুলা দেখবেন যে নদীর পাড়ে গড়ে উঠেছে, কারণ বৃষ্টির পানি নদী ধারণ করে রাখে এবং নদী প্রবাহের মাধ্যমে সেটা সমুদ্রে যায়। আমেরিকার বেশিরভাগ জায়গায় নদীর পানিগুলা ওরা এরকমভাবে আটকে রেখেছে, অর্থাৎ রিজার্ভার তৈরি করে রেখেছে। আর যেহেতু অ্যারিজোনা, নেভাদা এই স্টেট, এইগুলো হচ্ছে মরুভূমি, এখানে সচরাচর বৃষ্টি হয় না, তাই এই অঞ্চলের পানি খুবই প্রয়োজন। তাই তারা সবচেয়ে বড় রিজার্ভার এটা বানিয়েছে এবং 1931 সালে ওই সময়টায় যখন বৃষ্টি হয় তখন এই নদীর পানিটা এই জায়গায় আটকে থাকে এবং 2000 সালের দিকে এটা সম্পূর্ণ ফুল হয়েছিল। এখন আস্তে আস্তে এটা কমতে শুরু করেছে এবং এটা যদি সম্পূর্ণ ফিল আপ হতে হয় তাহলে আগামী 6 বছর যদি টানা বৃষ্টি হয় তখন এটা আবার সম্পূর্ণ ভরাট হবে। কারণ এখান থেকে কাছাকাছি যে স্টেটগুলোতে পানি সরবরাহ করা হয়, ক্যালিফোর্নিয়াতে এখান থেকে পানি যায়, অ্যারিজোনা স্টেটে পানি যায় এবং লাস ভেগাস যে নেভাদা, সেখানে এখান থেকে পানি যায়। সো বুঝতেই পারছেন এটা একটা প্রয়োজনীয় একটা জিনিস ওরা তৈরি করেছে। আর এই জায়গা থেকে লেকটা দেখার জন্য আপনাকে কোনো টিকিট কাটতে হয় না, অর্থাৎ দূর থেকে এই লেকটা দেখা যায়। এখন কাছাকাছি যদি আমরা এই লেকটাকে দেখতে যেতে চাই, সেটা দেখার জন্যই আমরা যাচ্ছি। অর্থাৎ আপনি যদি একদম লেকে নামতে চান, লেকে সুইম করতে চান বা লেকে নৌকা দিয়ে বা স্পিড বোটে করে ঘুরে বেড়াতে চান, তাহলে আপনাকে একদম লেকের কাছাকাছি যেতে হবে। আর সেটা যাওয়ার ব্যবস্থা ওরা করেছে, অর্থাৎ কেউ চাইলে এই লেকে ঘুরে বেড়াতে পারবে। এখানে অনেক বোট রয়েছে, কেউ চাইলে এখান থেকে স্পিড বোট ভাড়া নিয়ে তারপর এই সুন্দর লেকে ঘুরে বেড়াতে পারবে। আর সেজন্য তাকে একটা এন্ট্রি ফি দিতে হবে। এটাও একটা ন্যাশনাল পার্কের অন্তর্ভুক্ত, অর্থাৎ আমেরিকার ন্যাশনাল পার্ক, যেই ন্যাশনাল পার্কগুলোতে আপনার অ্যাক্সেস রয়েছে, আপনি যদি ইয়ারলি পাস নিয়ে রাখেন তাহলে এটাতে আপনি সেই ইয়ারলি পাস দিয়ে চলে যেতে পারবেন। আর আলাদাভাবে যদি আপনি যেতে চান তাহলে $30 খরচ করে এই লেকে যেতে হবে। আর লেকের প্রবেশ মুখেই এখানে ওরা টিকিট কাউন্টার করেছে, অর্থাৎ এই জায়গা থেকে টিকিট কেটে তারপর এই লেকে যাওয়া যায়। যারা রেগুলার এখানে আসে, ঘুরে বেড়ানোর জন্য আসে বা এই জায়গায় ফিশিং করার জন্য আসে, যেহেতু এই অঞ্চলের মানুষের একটা রিক্রিয়েশন এরিয়া হচ্ছে এটা, তাদের বিনোদনের জায়গা। বিশেষ করে গ্রীষ্মকালে তারা যারা সাঁতার কাটতে পছন্দ করে বা ফিশিং করতে পছন্দ করে তারা এই জায়গাটায় আসে। তারা দেখা যায় যে অ্যানুয়াল পাসটা তারা নিয়ে রাখে, ফলে যখন খুশি তারা এই জায়গাটায় আসতে পারে। আমরা যখন এই জায়গাটায় যাচ্ছিলাম, যেহেতু উপর থেকে নিচের দিকে যাচ্ছে, দেখুন একদম পুরো লেকের ভিউটা আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম। খুবই সুন্দর লাগছিল। পাহাড়ের মাঝখানে তারা এই জায়গাটায় পানিটা আটকে রেখেছে, খুবই সুন্দর। দেখুন উপর থেকে যখন আমরা দেখছিলাম, খুবই সুন্দর একটা ভিউ।
আমেরিকার প্রতিটা স্টেটেই রয়েছে এরকম সুন্দর সুন্দর লেক, এবং আমি আপনাদেরকে বলেছি যে আমেরিকার প্রতিটা জায়গায় দেখা যায় যে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছিল তারা, ফলে এরকম ওয়াটার রিজার্ভার তৈরি হয়েছে। সেই রিজার্ভারের পাশে অর্থাৎ লেকের পাড়ে আবার ওরা লেক ভিউ বাড়িগুলা তৈরি করেছে, ফলে খুব সুন্দর কিন্তু এই বাড়িগুলা। কিন্তু এই জায়গাটায় দেখলাম যে এখানে লেক ভিউ তেমন কোনো বাড়ি নেই, এটা হচ্ছে পাহাড়ের মাঝখানে এই সুন্দর লেক। আর এই জায়গাটা হচ্ছে ফিশিং পিয়ার, অর্থাৎ আপনি এখান থেকে একদম দাঁড়িয়ে এই জায়গায় মাছ ধরতে পারবেন। খুব সুন্দর, দেখুন একদম ক্রিস্টাল ক্লিয়ার যে ওয়াটার সেটা, এবং এই গরমের মধ্যেও এই পানিটা ঠান্ডা। লোকজন এই জায়গাটায় আসে, মাছ ধরার জন্য আসে, বিশেষ করে যে বিকেলবেলা মানুষজন, অনেক মানুষ এই জায়গাটায় আসে। আর দুপুরবেলা তারা এই লেকে স্পিড বোটে করে ঘুরে বেড়ায়। ভিউটা খুবই সুন্দর, অনেকেই দেখুন যে পানিতে এই জায়গাটায় নামছে, সপরিবারে অনেকেই দেখলাম এখানে আসছে এবং পানিতে খুবই আনন্দ করছে। আবার উপরে হেলিকপ্টার বা আপনি স্মল প্লেনগুলা দিয়ে ঘুরতে পারবেন এই ভিউটা দেখার জন্য। অনেকেই দেখা যায় যে এই লেক, তারপর হোবার ড্যাম, সেটা দেখার জন্য, অর্থাৎ উপর থেকে কেমন লাগে দেখতে সেটা দেখার জন্য আসে। আর এই জায়গাটায় লোকজন মাছ ধরার জন্য আসে। আমেরিকা সবসময় ভবিষ্যতের কথা ভাবে। ওই 1931 সালে দেখুন তারা এরকম একটা রিজার্ভার তারা তৈরি করেছে যে ভবিষ্যতে এখানে অনেক সিটি গড়ে উঠবে, সেই সিটিগুলোতে মানুষের পানির প্রয়োজন হবে, তাই যেন পানির কখনো সমস্যা না হয় তারা এত বড় রিজার্ভার খুব সুন্দরভাবে এখানে তৈরি করেছে। ফলে দেখুন যে আশেপাশের স্টেটগুলোতে এখনও তাদের পানির সরবরাহের কোনো কমতি হয় না। অর্থাৎ এটা যদি শুকিয়ে যায় তখন আশেপাশের স্টেটগুলোতে পানির সংকট দেখা শুরু হবে। বিশেষ করে লাস ভেগাসের 90% পানি যায় কিন্তু এই লেক থেকে। এটা আমেরিকানরা সবসময় প্রতিটা জায়গায় ওরা যখন কোনো কিছু পরিকল্পনা করে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা বিবেচনা করেই কিন্তু তারা এটা তৈরি করে রাখে। অর্থাৎ আগামী 100 বছর পর তাদের কী কী জিনিসের প্রয়োজন হবে সেটা দেখা যায় তারা এখন থেকেই পরিকল্পনা শুরু করেছে। অর্থাৎ একটা সিটি যখন গড়ে ওঠে, সিটি মানুষের কী পরিমাণ বিদ্যুতের চাহিদা হবে, কী পরিমাণ পানি বা কী পরিমাণ গ্যাস প্রয়োজন হবে, আশেপাশের কী কী সুযোগ সুবিধা প্রয়োজন হবে, সেটা আগে থেকেই তাদের চিন্তা শুরু হয়। এমন না যে মানুষ আস্তে আস্তে বাড়তে শুরু করে তারপর মানুষের চাহিদা অনুযায়ী তারা বিবেচনা করে, তা নয়। অর্থাৎ যখনই তারা একটা শহরের পরিকল্পনা করে তখন সব কিছু চিন্তা করেই এই শহরটা তারা ডেভেলপ করে। আর আমি আপনাদেরকে বলেছি যে হোবার ড্যাম কেন্দ্রিক কিন্তু এখানে একটা সিটি গড়ে উঠেছে, বোল্ডার সিটি। সেটার কিন্তু আবার ছোট্ট একটা শহর এবং খুব সুন্দর একটা শহর। আমরা যখন এই মরুভূমির এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এই শহরের ভিউটাও আমাদেরকে মুগ্ধ করেছে। ছোট ছোট বাড়ি এবং খুব বড় সিটি না, এটা ছোট্ট একটা সিটি। অ্যারিজোনা স্টেট এবং নেভাদা স্টেটের যে বর্ডারে হোবার ড্যাম, সেটা দেখার পর আমরা অলরেডি নেভাদা স্টেটে আছি এবং নেভাদা স্টেটের এই সুন্দর লেকটা দেখার পর আমরা এখন যাচ্ছি যে নেভাদার লাস ভেগাস, সেই শহরটা দেখার জন্য। আমার পরবর্তী ব্লগে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।